আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসীলিল আজিজ ওয়া ফুরকানিহিল কদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আর আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক এবং রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে সাহরি ও ইফতারিতে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি কখন সাহরি করতেন, কখন ইফতার করতেন, কি দিয়ে ইফতার করতেন, উম্মতের জন্য কোনটা কল্যাণকর, এই তাকার বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরত মাওলানা ডক্টর নজরুল ইসলাম আল মারুফ, অধ্যক্ষ মহাখালী কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম, খতিব শ্যামলী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আহলান সাহলান, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর নজরুল ইসলাম আল মারুফ আপনার কাছে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজরে। তোমরা সাহরি গ্রহণ করবে যতক্ষণ মানে ফর্সা না হয়, কালো সুতা সাদা সুতা এটা পৃথক করা যায় এরকম পর্যন্ত, অর্থাৎ একটা শেষ টাইম তিনি বলে দিয়েছেন। এরপরে বলছেন সুম্মা আতিম্মুল সিয়ামা ইলাল লাইল, এবং মানে তোমাদের রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। এই দুইটা বিষয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আমরা যদি দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির শেষ দিকে করতে বলেছেন এবং বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করবে কারণ সাহারির মধ্যে একটা বারাকা আছে। এটা আপনি এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল এখানে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের জন্য আদর্শ সর্বক্ষেত্রে, আর রোজার ক্ষেত্রে তো বটেই। রোজার যেহেতু একটা মৌলিক ইবাদত, সেখানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ইফতার করতেন, কীভাবে সাহারি খেতেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ের জন্য আপনি অবতারণা করছেন, জন্য আপনাকে মোবারকবাদ। আসলে সাহারি খাওয়াটা একটি ইবাদত এবং সুন্নাহ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটা সুন্নাহ এবং যেটা বলেছেন যে এটা করলে সওয়াব আছে সেটা ইবাদত। এই জন্য বলেছেন যে বলা হয়েছে যে ফিস সুহুরে বারাকা, তোমরা সেহরি গ্রহণ করো, তার মধ্যে কি আছে? বরকত আছে, বরকত আছে। এবং কোরআন শরীফ আসছে যে অফি আসহারিহিম বলছে যে তোমরা হুম ইয়াস্তাগফিরুন, যে তারা গভীর রাতে এবং শেষ রাতে তারা কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতেন। উম্মতকে বলছে যে তোমরা প্রথম ঘুমাতে হবে, তারাবি নামাজ পড়ে ঘুমিয়ে শেষ সময় একদম শেষ প্রান্তে মানে সুবহে সাদেক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলা হয়েছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। একদম মানে ফজরের আগ পর্যন্ত সুবহে সাদেক। ফজর বলতে আজান যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন আজান দেয়, এবং রমজান মাসে মুয়াজ্জিন কাটায় আজান দেয়, যখনই দেখে মানে যখনই ফজর ওয়াক্ত হয়ে যায় সাথে সাথে এবং সে অ্যালার্ট থাকে, মানে এত অ্যালার্ট থাকে যে আমি যেন 1 মিনিট আগে না করি, আধা সেকেন্ড পরে না করি, এ ধরনের একটা অ্যালার্ট থাকে না। কারণ আছে, কারণ হলো অন্যান্য সময় তো আসলে সাহারির বিষয়টা থাকে না, কিন্তু রমজানে তো প্রত্যেকের সাহারির বিষয়টা থাকে। এই জন্য প্রত্যেক মসজিদে এটা বলা আছে যে মুয়াজ্জিন সাহেবরা একেবারে অ্যাকুরেট টাইমে আজান দিবে, যাতে পরেও না হয় আগেও না হয়। এজন্য বলা হচ্ছে যে যখনই মুয়াজ্জিন আজান দেবে আর খাওয়ার কোনো সুযোগ নাই,
কেউ হয়তো দেখা যায় যে একটি লোকমা দিয়ে ফেলছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আর পানি খাওয়ার কোনো সুযোগ নাই। তো এটা হলো সাহারি। আর সাহারি তো অনেকে করে কি, সাহারি খেতে চায় না, সাহারি এটা করা যাবে না, সাহারি খেতে হবে। যে আমরা একটু ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি অপু বলছিলাম দিনাজপুর থেকে। আমার দুটি বিষয় জানার ছিল। জি, প্রশ্ন আপনার। প্রথমত আমার জানার হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের টাকার উপরে জাকাত দিতে হবে কিনা, এই বিষয়টি জানার আছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমার যদি 2 লক্ষ টাকা এফডিআর আর 2 লক্ষ টাকা সঞ্চয়পত্র এবং 1 লক্ষ টাকার অলংকার থাকে, এটার উপরে কি পরিমাণ জাকাত দিতে হবে, এই দুইটি বিষয় একটু জানতে চাই। 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, আর 2 লক্ষ টাকা এফডিআর এবং 1 লক্ষ টাকা অলংকার, মোট 5 লক্ষ টাকা আছে, এই তো? জি 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 জি, ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা যে আলোচনা করছিলাম, জি জি। তো আমরা বুঝতে পারি যে অনেকেই আমরা মানে অনেক সময় সেহরি খেতে মনে চায় না, কিন্তু সাহারি খেতে মনে চায় না, সুন্নাতের কাছে তো আমরা সবাই মানে মনে না চাইলেও কিছু খেতে হবে, কিছু এক গ্লাস পানি হলো খেতে হবে। আমাদের জীবনে এমনও ঘটে যে মানে প্রথম রাত্রে বেশি খাওয়া হয়ে গেছে, এখন আর খেতে মনে চাচ্ছে না, কিন্তু সুন্নাত আদায় করার জন্য এক গ্লাস, একটা খেজুর, একটু পানি খেলে সুন্নাহ আদায় হয়ে যাবে। এবং ওই মানে ভোর রাত্রে যদি অল্প কিছু খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরটা সারাদিন ভালো থাকে, এবং এটার মধ্যে একটা বারাকা আছে, এটার ভিতরে বারাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন বারাকার কারণে শরীরটা সুস্থ থাকে, সারাদিন আমরা কাজ করতে পারি এবং অন্যান্য কাজের মধ্যেও বারাকা চলে আসে। যে আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসছি মাওলানা রফিকুল ইসলাম তানজিম, আপনার কাছে। এই যে আমরা আলোচনা করছিলাম যে সাহারির যে সময়টা, আমরা আসলে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন, এই একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন। এই জন্য বলা হয় মুমিনের একমাত্র গোল হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন, যাই করি না কেন। জান্নাত ওটা পরে, আল্লাহ সন্তুষ্ট হলে জান্নাত তো দিবেনি, এই জন্য জান্নাত না, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। তো সেই সন্তুষ্টি অর্জনের জন্য সাহারির সময় আমাদের কিছু ইবাদা রয়েছে, যেটা অন্য সময় করতে আমাদের কষ্ট হয়, কিন্তু রমজানে করতে খুব সহজ। সেটা হলো আগে একটু তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। এখানে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপরে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমান। হ্যাঁ, আপনার টেলিভিশনের ভলিউমটা আগে কমান ভাই, তারপরে প্রশ্ন করেন। নাফিন বলছিলাম ঢাকা থেকে। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটি হইল যে এতেকাপে বসার নিয়মটা কি, আর এতেকাপে বসে বাসা থেকে ফোন দিলে কথা বলা যাবে কি? জি, আপনি থাকেন, আমরা কথার জবাব দেবেন ইনশাআল্লাহ। জি, এই যে আমরা কিন্তু এটা পারি, আমরা সাহারি নিয়ে যেহেতু আলোচনা করছি, দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আফদালুস সালাতি বা'দাল ফারিদাতু সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ, আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তো এটা আমাদের সারা বছরই কন্টিনিউ করা উচিত যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। তো বিশেষ করে রমাদানে এটা খুব সহজ, আমরা তো সাহারিতে উঠতেই হয়। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বা'দ। অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণ আপনি করেছেন। রমজান মাস ইবাদতের মাস। আল্লাহর হাবিব তার নূরের জবান ইরশাদ করেছেন যে অন্য মাসের চেয়ে রমজান মাসের আলাদা বৈশিষ্ট্য হলো যে এই মাসের ইবাদত, বিশেষ করে রমজানের যে সিয়াম সাধনা, এর সওয়াবটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। যেটি হাদিসে আল্লাহর হাবিব হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজিবিহি, অন্য বর্ণনায় আসছে উজ্জাবিহি, রোজাটা আমার জন্যই, আমি প্রতিদান দেবো অথবা আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব। সুতরাং এই মাসটা কাজে লাগানো, এটা হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ। বিশেষ করে রমজান মাসের রাতের ব্যাপারে যে হাদিসের বর্ণনাগুলি আমরা দেখতে পাই, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজানের রাত জাগবে অর্থাৎ কিয়ামুল লাইল করবে, অর্থাৎ রমজান মাসের ইবাদতটা এটা কিয়ামুল লাইলের সাথে সম্পৃক্তর দিক থেকে বেশি ফজিলত এবং সওয়াবের বর্ণনাগুলি আসছে আর কি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা রমজান মাসের রাতে যেমন একদিকে আমরা তারাবির সালাত আদায় করি, খতমে কোরআনে অংশগ্রহণ করি, অপরদিকে সেহেরি যেহেতু শেষ রাতে, তাহাজ্জুদের একটা কানেক্টিভিটি এখানে খুব বেশি, আমরা তাহাজ্জুদটা মিস করি না।
যার কারণে দেখা যায় যে এই রমজান মাসে রাত জেগে এই তাহাজ্জুদের সালাত, পাশাপাশি আমরা একটু কোরআন তেলাওয়াত, আমরা যেহেতু রাত জাগতেছি, সেহরিতে উঠতেছি, তাহাজ্জুদ করতেছি, আমরা ইস্তিগফার পড়তেছি, তারপরে এই সুযোগগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এক কথায় ইবাদত বন্দেগী বেশি করার একটা সুযোগ আছে এই রাতের বেলা রমজান মাসে। এই জন্যই রমজান মাসের রাত যদি আমরা জেগে ইবাদত বন্দেগী করতে পারি তাহলে আমরা এই রমজানের সওয়াবটা পেতে পারবো। হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে বনি আদমের নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ বাড়ানো হয়, কিন্তু রমজানটা আল্লাহ তাআলা আলাদা করেছেন, সেটার সওয়াব আল্লাহ নিজেই দিবেন। সুতরাং যদি আমরা এই রাতগুলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, ইস্তিগফারের মাধ্যমে কাটাতে পারি তাহলে আমরা আরো বেশি সওয়াব এখান থেকে অর্জন করতে পারবো। জি ধন্যবাদ। আমি দুটো ফোন আমাদের কাছে আছে। অপু ভাই আমাদের দিনাজপুর থেকে ফোন করেছেন, উনি জানতে চান যে প্রভিডেন্ট ফান্ড, এটা প্রভিডেন্ট ফান্ডের যে টাকা আছে এটার জাকাত দিতে হবে কিনা। জি ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো মালিকানা আগে তার উপরে নির্দিষ্ট হতে হবে, যে অর্থাৎ সে এই সম্পদের মালিক কিনা। যদি সে এই প্রভিডেন্ট ফান্ডের এই সম্পদের মালিক তিনি হয়ে থাকেন, নিশ্চিত হন, তাহলে এটার জাকাত দিবেন। আর যদি মালিক না হয়ে থাকেন, অর্থাৎ আমি জানি না যে এটা আসলে আমি মালিক কিনা, সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের সাথে তো সরকারের একটা মালিকানার সম্পর্ক আছে, যদি সেটা থাকে তাহলে এর উপর তার জাকাত আসবে। প্রভিডেন্ট ফান্ড আসলে বিষয়টা হলো কি, ওনার এই টাকাটা ওনাকে দেওয়া হবে, বাট উনি এখনই মালিক না। যখন চাকরি শেষ হবে তখন সরকার তাকে দিবে, তারপরে তিনি তাইলে তখন তিনি যখন উত্তোলন করবেন তখন তিনি এর উপর হিসাব করে জাকাত দিবেন। আরেকটা প্রশ্ন উনি করেছেন যে 2 লক্ষ টাকা আছে আপনার প্রভিডেন্ট ফান্ডে, 2 লক্ষ টাকা আছে সঞ্চয়পত্র, এফডিআর আছে 2 লক্ষ, আর অলংকার আছে 1 লাখ টাকার, ওনাকে জাকাত কি পরিমাণ? 5 লক্ষ টাকার মতো টাকা না। জাকাতের নিসাব আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে সেটা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 রূপো অথবা সমপরিমাণ অর্থ যার কাছে থাকবে তার উপরে জাকাত ফরজ হবে। এখানে দুইটা বিষয় আছে। যদি আমরা স্বর্ণের নিসাবটা ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণের মূল্য যা আসবে সেই পরিমাণ অর্থ থাকলে তার উপরে জাকাত ফরজ হবে। আর যদি আমরা রৌপ্যের মূল্যটা ধরি 52 তোলার উপর দাম আসলে তাহলে অঙ্কটা সেক্ষেত্রে কমে আসবে। যদি আমরা জাকাতের সওয়াবটা নিতে চাই, দরিদ্র বিমোচনে আমি যদি অংশগ্রহণ করতে চাই, একটা অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে চাই, তাহলে আমরা রৌপ্যের মূল্যটা ধরলে 5 লক্ষ টাকা থাকলেও তার উপরে জাকাতটা আসবে। এটা তো ফোকায়ে কেরাম এই কথাই বলেছেন যে যেটা কম আছে সেটাই ধরতে হবে গরিবের উপকারার্থে, এটাই শরীয়ত। জি, এটাই শরীয়ত যে যেটা কম হয়, যেমন 52 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ যদি থাকে, তো 52 তোলা রৌপ্যের দাম খুব বেশি না, এখন 75,000 টাকা হবে। এই টাকাটা যদি 1 বছর কাল, কমপক্ষে এই টাকা যদি 1 বছর কাল কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে এবং শতকরা মানে 2.5 মানে 1 লক্ষ টাকা 2.5 তাহলে 5 লক্ষ টাকায় 7,500 টাকা, 7,500 টাকা খুবই কম টাকা। এটা দিলে জাকাতের এই বিশাল ফজিলতটা তিনি পাবেন। বিশেষ করে রমজান মাসে দিলে তো আরো এটা অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে জাকাতের দুইটা অর্থ, একটা হলো পবিত্র করা, একটা হলো বৃদ্ধি করা। সুতরাং জাকাত দিলে সম্পদটা পবিত্র হবে এবং বৃদ্ধি হবে। পবিত্র মানে এটা না যারা হারাম ইনকাম করছে তারা জাকাত দিলে ওই সম্পদটা পবিত্র হয়ে যাবে, ব্যাপারটা তা না। বরং জাকাত না দিলে তার হালাল সম্পদটাও তার জন্য অপবিত্র হয়ে যাবে। এটা হলো এইভাবে বলা হয় যে জাকাত দিচ্ছে না গরিবের হক, অর্থাৎ যে জাকাত দেয় না জাকাত ফরজ হওয়ার পরেও তা সে দুইটা গুনাহ করতেছে। এক হলো আল্লাহর হুকুম অমান্য করতেছে, আর এক হলো গরিবের হক সে নিজে মেরে খাচ্ছে, যেটা আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন যে 2.5% গরিবের হক, 97.5% তোমার এবং তোমার সন্তানের হক। এখন এটা গরিবকে না দিয়ে সে যে এই যে দিচ্ছে না, মানে গরিবের ওই 2.5% নিজের হক নষ্ট করলে যে শাস্তি তার আওতায় এসে চলে, এটাই হচ্ছে। এজন্য তার সম্পদটা অপবিত্র হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে জাকাত দিলে সম্পদটা পবিত্র হবে এবং বৃদ্ধি হবে। জাকাত দিলে সম্পদ কখনো কমে না, আমি নিজে তার সাক্ষী, এটা সম্পদ বৃদ্ধি হবে। আমি ডক্টর নজরুল ইসলামের কাছে আসছি। আমাদের নাসিম ভাই প্রায় নিয়মিত আমাদের দর্শক, উনি 2টি প্রশ্ন করেছেন। এতেকাফের নিয়ম বলেছেন যে কিভাবে এতেকাফ মানে লাইলাতুল কদর যাতে কোনোভাবেই মিস না করি আমরা, সে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকে অর্থাৎ 21 থেকে একদম শেষ রমজান পর্যন্ত তোমরা এতেকাফ করা সুন্নাহ। আমরা কেউ ঘরে 3 দিন করি, 3 দিনও করা যায়, কিন্তু সুন্নাহ হচ্ছে 10 দিন করতে হবে। মানে শেষ দশক 21 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। 20 তারিখ রোজার 20 তারিখ যে 20 রমজান আসরের পরে অবশ্যই মাগরিবের আগে তাকে মসজিদে অবস্থান করতে হবে পুরুষের জন্য। জি, পুরুষের জন্য। আর মহিলারা নির্দিষ্ট জায়গায়, তার ঘরে নির্দিষ্ট জায়গায়, অনেক ঘরে মহিলারা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ে,
ওই নির্দিষ্ট জায়গায় সে এতেকাপ করতে মহিলা পারে। মানে নির্দিষ্ট একটা রুম হতে পারে বা নির্দিষ্ট একটা আঙ্গিনা কোণা হতে পারে যেখানে সে ঘেরা দিয়ে রাখবে। মহিলাদেরও সাধারণত নামাজের ব্যবস্থা থাকে, ওইটাই হলে সবচেয়ে সুবিধা হয়। তো এটা হলো তার জন্য। কিন্তু দেখা যায়, এখানে আমি আপনাকে জানাতে চাচ্ছি, দেখা যায় যে অনেকে এতেকাপ একদিন করেন, 3 দিন করেন, কিন্তু মূলত উদ্দেশ্য হলো শবে কদর যাতে মিস না হয়। এবং কনফার্ম বলা যায় যে যদি কোনো ব্যক্তি 10 দিন বা 9 দিন এতেকাপ করে শেষ দশকে, অবশ্যই সে শবে কদর পাবে। শবে কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের থেকে একটি সমৃদ্ধ রাত্র, মহিমান্বিত রাত্র কে না চাই আমরা। এক জীবনে যদি একবার পাওয়া যায় তো সে তো মহাভাগ্যবান মানুষ। 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব হতো তার চেয়ে বেশি। 83 আল্লাহ বলছে যে খায়রুম মিন আলফি শাহর, মানে কত যে দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ যখন উত্তম এজন্য বলেছেন। আমি যেটা বলতে চাই, আমাদের এই মসজিদগুলিতে দেখা যায় এতেকাপ ভাড়া করে নিয়ে আসি, এটা খুবই মানে একটা দুঃখজনক এবং খারাপ নজির ইস্তেমাল করছি। মানে এটা দেখা যায় যে মসজিদ কমিটিও বলে যে হ্যাঁ একজন আসেন, আমি আপনাকে টাকা দিব, আপনাকে সব কিছু দেবো, খাবার দিব। এটা তো এই সুন্নাহ নিয়ে তো এইটা করা উচিত না। না, বিষয়টা হলো যে আমরা যদি দেখি তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, তাবিনদের যুগ যেটা ছিল যে রমজানের শেষের দিকে বাজারগুলো খালি হয়ে যেত, মসজিদগুলো ভরে যেত। জি জি, এটা ছিল তাদের আদত এবং তাদের অভ্যাস ছিল এটা যে রমজান যত শেষ হবে মসজিদগুলো ভরে যাবে, বাজার খালি হয়ে যাবে। হারামাইন শরীফে সেটাই দেখা যায়। কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ উল্টা হলো, রমজানের প্রথম দিকে মসজিদে কিছু মুসল্লি থাকে, রমজান যত শেষ হচ্ছে মসজিদগুলো খালি হচ্ছে, বাজারগুলো রমরমা মানে উল্টা চিত্র। আর এই জন্যই তো তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। তো এখন আমাদের কথা হলো বা এতেকাফের নিয়ম হলো যে মহিলারা ঘরের মধ্যে এতেকাফ করবে, পুরুষরা মসজিদে করবে রমজানের শেষ দশকে, অর্থাৎ রমজানের 20 রমজান মাগরিবের আগে অবশ্যই আসরের পর থেকেই প্রস্তুতি গ্রহণ নিতে হবে। এবং এটা চাঁদ সওয়ালের চাঁদ না দেখা নিশ্চিত না হওয়া পর্যন্ত মসজিদ থেকে বের হতে পারবে না। এখন আমার এক ভাই বলছেন যে বাসা থেকে যদি ফোন করে, নাসিম ভাই আবার বলছেন বাসা থেকে যদি ফোন করে ফোনটা ধরা যাবে, জরুরি ফোন ধরা যাবে, খুব জরুরি যদি হয় তাহলে ধরা যাবে। এমনিতে যা আমরা অন্য সময় যেভাবে ফোনগুলি করি এগুলি করা যাবে না, মানে একেবারে অ্যাভেলেবল না, যেটা দরকার নাই সেটা করা যাবে না। এটা একেবারে যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে সেটা ধরা যাবে। সবচেয়ে ভালো হয় ফোন মসজিদে না নেওয়াটাই, না নিতে পারলে সবচেয়ে ভালো। তবে অনেকের থাকে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন জরুরি কিছু বিষয় থাকতে পারে, সেজন্য নিবেন, তবে যেন এটা অ্যাভেলেবল ব্যবহার করবেন। কারণ এই 10টা দিনে তো আল্লাহ প্রাপ্তির বিষয় নিশ্চিত করবে সে। এই 10 দিন সে শুধু দুনিয়া বিমুখ হয়ে দুনিয়ার সবকিছুকে ভুলে সেট করে শুধু আল্লাহর দিকে। এখানে 2টা বিষয় বলা হয়েছে, যে ব্যক্তি ইতিকাফ করলো তার 2টা, একটা হলো সে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকতেছে, এই 10 দিন সে কোনো গুনাহের কাছে যাচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আল্লাহর ধ্যানে সে মগ্ন থাকতেছে। এই জন্য বলা হয়েছে ইতিকাফে যে ব্যক্তি বসলো, এই ব্যক্তি অন্য যে আমলগুলো আছে, কারো জানাজা যেতে পারলো না, রোগীর সেবা করতে যেতে পারলো না, বা অন্য যে কাজগুলো করতে পারলো না, তার সওয়াবও তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। আর এখানে একটা জিনিস যোগ করতে চাচ্ছি, এই 10 দিন ইতিকাফ করলে তার যে মানে তার মনের ভিতরে যে একটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হবে, ইবাদত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, দিনের কাজের ভিতরে মন বসবে, এটা তৈরি হবে, রাইট। তো সেই জন্য আমরা ইনশাআল্লাহ ইতিকাফ যারা সম্ভব তারা করব, অবশ্যই সকলেই সম্ভব। আমার বক্তব্য এরকম, ইতিকাফ সুন্নাহ, এটা করা উচিত, সুন্নাতে মুআক্কাদা কিফায়া অবশ্যই হোক, কিন্তু সওয়াবের বিষয়টি বেশি। এবং কোন হাদিসে আসছে যে ব্যক্তি ইতিকাফ করলো তাকে 2টা হজ এবং উমরা সওয়াব দান। এবং যেহেতু আজকে আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো ইতিকাফ করেছেন, তাহলে আমরা কেন করব না? নবী কখনোই ইতিকাফ ছাড়েননি, উনি তো কাউকে ভাড়া করে নিয়ে আসেননি, তা আমরা কেন ভাড়া করছি? রাইট। যে আমরা একটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি। আমি ঈদের নামাজের বিষয়ে একটু 2টা প্রশ্ন ছিল আমার। এক, ঈদের নামাজ কোনো কারণে যদি আমি মিস করি, তবে করতে পারলাম না, তবে এটা কি পরবর্তীতে আমাকে কাজা পড়ার কোনো অপশন বা সুযোগ আছে কিনা? হ্যাঁ। জি। আর হলো ঈদের নামাজ যদি ইমাম সাহেবের সাথে আমি 1 রাকাত পাই, প্রথম রাকাত পেলাম না, পর রাকাত যদি পাই, পর রাকাত পড়ার কিভাবে পড়বো? কি স্বাভাবিক নিয়মে পড়বো নাকি একটু এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই। জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। বিতের নামাজ যদি কাজা হয়, বিতের নামাজ তো ওয়াজিব, বিতের নামাজ ওয়াজিব, তো উনি বলছেন বিতের নামাজ যদি কাজা হয় তাহলে
মানে কোনো কারণে পড়তে পারলো না, তাহলে কি কাজা পড়তে হবে কিনা? অবশ্যই কাজা পড়তে হবে। আমাদের মাযহাবে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, করিব মিনাল ফরজ। আমাদের এই হানাফি মাযহাবে ওয়াজিব এবং ফরজকে পার্থক্য করা হয়েছে, কিন্তু মর্যাদার দিকে কোনো পার্থক্য করা হয়নি। আমরা যদি ফিকহের কিতাবগুলো দেখি তাহলে দেখব যে আপনার ওয়াজিব, ফরজগুলোকে ওয়াজিব হিসেবে উল্লেখ করা হয়েছে। ফরজ মানে ওয়াজিব, ফরজ মানে ওয়াজিব। সুতরাং এই ফরজ আর ওয়াজিব, এটা এই ওয়াজিবটা হলো ফরজের খুব কাছাকাছি, খুব কাছাকাছি। মানে এই দুইটাই আল্লাহর হুকুম, একটু দালিলিক ভিত্তিতে এটা কোনটা ফরজ, ওয়াজিবের কাজা করতে হবে, রাইট। সুতরাং ওয়াজিবের কাজা করতে হবে। এইজন্য বেতের যদি কেউ রাতে পড়তে মানে না হয়ে থাকে, কোনো মতে যদি ছুটে যায়, অবশ্যই তার কাজা, অবশ্যই কাজা করে নিতে হবে। আরেকটা বলেছেন যে বিতের নামাজে যে আমরা রমজানে ইমামের পিছনে পড়ি, তো এক রাকাত যদি আমি পাই, বাকি 2 রাকাত আমি কিভাবে পড়বো? 1 রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ে নেবে সে, মানে যেভাবে আমরা যেভাবে নামাজ পড়ি, অন্য নামাজ যেভাবে, যেমন ফজরে 1 রাকাত যদি মসবুক হই, আর 1 রাকাত কিভাবে পড়ি? এইভাবেই পড়ি। মাগরিবের নামাজ 3 রাকাত, যদি 1 রাকাত আমরা না পি, তো ওটা কিভাবে পড়বো? সেভাবেই পড়ে না। জি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আমরা একটা ছোট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পাগি ড্রিঙ্কিং ওয়াটার। বাদবাকি আলোচনা আমরা শুনবো ছোট্ট বিরতির পরে। বাংলা ভিশনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আছি আপনাদের সাথে, আলোচনা করছিলাম সাহারি ইফতারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমি মাওলানা রফিকুল ইসলাম তানজিম আপনার কাছে আসছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন বিরতি যাওয়ার আগে, কাজা নামাজ এবং ঈদের নামাজ বা বেতরের নামাজ যদি আমরা না পাই, আমরা বেতরের নামাজ নিয়ে কথা বলেছি। ঈদের নামাজ যদি কেউ 1 রাকাত পায়, আর 1 রাকাত পাইল না, তখন সে কিভাবে আদায় করে? জি ভাইকে ধন্যবাদ। আসলে এরকম পরিস্থিতির শিকার আমরা হই প্রায়। আর যেহেতু ঈদটা বছরে 1-2বার আসে, আমাদের এই মাসালাগুলো খুব বেশি জানাও থাকে না। তো আসলে নিয়মটা আমরা বেতের নামাজের মতো, যে কোনো নামাজই ছুটে গেলে, মাসবুক হয়ে গেলে, সে 2 রাকাত ছুটে গেল, সে 2 রাকাত আদায় করে নেবে। ঠিক ওই নামাজ যেভাবে আদায় করে ওই নামাজ যেভাবে আদায় করবে সেভাবে, মানে 1 রাকাত ছুটে গেছে ঈদের নামাজ, আর 1 রাকাত সে পেয়েছে, তো পরের রাকাত সে ঠিক ওইভাবে আলাদা 3টা তাকবীর দিয়ে, আলাদা 3টা তাকবীর দিয়ে, অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে তারপরে আর 1 রাকাত নামাজ সে পড়ে নেবে, আদায় হয়ে গেল। গুড। আমরা যে আলোচনা করছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহরি এবং ইফতারি। সাহরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে করতে বলেছেন, মানে একেবারে সবে সাদেকের শেষ দিকে। আবার এমন শেষ যেন না হয় ওই যে আজান দিয়ে ফেলছে তখন খাইতেছে, এমন যেন না হয়। একটু 5 মিনিট হাদিসে একটা আছে যে 50 আয়াতের মাঝখানে দূরত্বটা এতটুকু সময় থাকতো যে 50 আয়াত তেলাওয়াত করে দিত, অর্থাৎ একটু আগে 5-7-10 মিনিট আগে একটু ছেড়ে দেওয়া, যাতে ইয়ে হয়। 2 নম্বর বিষয় হলো ইফতার। ইফতারও তো একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদা, এবং ইফতার করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জাতি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। অর্থাৎ ইফতার অক্ত হওয়ার সাথে সাথে আল্লাহ যেটা বলছেন, সুমাতিমুস সিয়ামের লাইল, তোমরা রাত্রি পর্যন্ত করো ইফতার, মানে রোজাকে পূর্ণ করো। তো রাত্রি তো শুরু হয়ে যায় সূর্যাস্তর সাথে সাথে, তো সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে আল্লাহ করতে হবে। এখানে একটা কথা বলে দেওয়া দরকার, কোনো মানুষ এখানে একটা ভিন্ন মানে মত প্রকাশ করেন, বা তাদের মধ্যে একটা ভুল আছে, ভুল চিন্তা চেতনা। সেটা হলো রাত না হলে তারা ইফতার করে না। এই জন্য দেখা যায় মাগরিবের আজানেরও আধা ঘন্টা 1.5 ঘন্টা পরে তারা ইফতার করতেছে। তো এটা আসলে তারা এই বোঝে না, যাকে বলে আরবি ব্যাকরণ না জানার কারণে এটা হয়। আরবি ব্যাকরণ, কারণ রাত এবং দিন এর মাঝখানে অন্য কোনো সময় নেই, কোনো লাইন নেই, এক চুলো ব্যবধান নেই। দিনের শেষ, রাত শুরু হওয়া, অর্থাৎ রাত শুরু হওয়া পর্যন্ত আল্লাহ রোজা রাখতে বলেছে। গায়া মোগায় একটা বিষয় আছে, যেমন আপনাকে কনুই সহ হাত ধৌত করতে বলছে, তো এই হাত এবং কোন এটা কিন্তু একই সাথে, মাঝখানে কোনো সীমারেখা নাই না। তারপরেও এটা একটা জিন্স, একটা এই জন্য কিছুটা উপরে ধরা, এটার মধ্যে ঢুকে যাবে, তাই না? গায়ে মোগায় যেটা বলে। আর যদি বিপরীত হয়, যেমন রাত এবং দিন, এটা বিপরীত, এটা গায়ে মোগায়, এটা একদম শেষ, ওইখানেই শুরু, আর কোনো যাই হোক, এটা আমরা বুঝি। তো রাত শুরু হয়ে গেল, মাগরিবের আজান দিল, তো আমাদের ইফতার শুরু হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যে ইফতার তারা ততদিন পর্যন্ত তারা সুস্থ থাকবে, মানে কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার না করে। আরে ইফতারের মধ্যে আসলে আমরা কি খেতে পারি, কি খাওয়া সুন্নাহ, বা কি খেলে ভালো হবে? এটা আসলে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হসপিটালগুলোর দিকে তাকালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে,
এবং এর পিছনে মেজর যে কারণগুলো আছে তার ভিতরে অন্যতম একটা কারণ আমাদের খাবার। আমরা আসলে সারাদিন রোজা রাখার পরে এটা আমাদের একটা স্বভাব যে আমরা ভাজা পোড়া খেতে পছন্দ করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে যদি আমরা তাকাই, তার আদর্শ যদি ফলো করি, নবীজি বলছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। এবং যদি খেজুর, আল্লাহ সাল্লাম তাজা খেজুর, রুতবাত শব্দটি বলেছেন হাদিসে, তাজা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটা একেবারে নূতন রসালো। যদি সেটা না পেতেন তাহলে তিনি শুকনো খেজুর দিয়ে করতেন, সেটাও যদি না পেতেন তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন। এখান থেকে আমরা দুটো জিনিস পাই। আমরা শরীরের জন্য সারাদিন রোজা রাখার পরে আমাদের যে এনার্জি লস্ট হয়, আমরা যে দুর্বলতা কাজ করে, সেখান থেকে আমরা যদি শারীরিক সক্ষমতার জন্য আমরা খেজুরটা খুব ভালো একটা আমাদের খুবই এনার্জেটিক একটা হতে পারে। আর দ্বিতীয়ত শরীরে যেহেতু আমাদের পানি শূন্যতা দেখা দেয় সারাদিন রোজা রাখার পরে, সেজন্য পানি এবং পানি জাতীয় জিনিস, আল্লাহ ইসলাম পানির কথা বলেছেন, সেক্ষেত্রে কোথাও কোথাও দুধের কথাও বলেছেন। তো ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়, এটা পুরোটা পানি, সিজনাল, জি, এটা খাওয়া যেতে পারে। পানি জাতীয় যে জিনিসগুলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হলো তিনি দধি খেতেন এবং সাথে শশা খেতেন, শশার সাথে আবার খেজুর মিশ্রিত করে খেতেন, সবগুলোই পানি জাতীয়। এবং এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো যে ইফতারিতে আসলে আল্লাহ রাসূলের আদর্শ কি ছিল, যদি আপনি আমাদের দর্শকদের। আল্লাহ রসুলের আদর্শ ছিল যে মানে টাইম মেনটেন করা, অর্থাৎ ইফতারের টাইম হয়েছে আর দেরি করা যাবে না। আর আপনি ওভাবেই বলেছে যে এই জাতির কল্যাণ ততদিন থাকবে যতদিন পর্যন্ত এই জাতি ইফতারের টাইম হলেই আর দেরি করবে না, ইফতার করবে। তো এটা হলো আল্লাহর নবীর আদর্শ। আর ইফতারের পরেই পরপরই তো নামাজ আছে আবার, কাজে আমরা যেভাবে খাওয়া দাওয়া করি এই ধরনের খাওয়া দাওয়া তো আল্লাহর নবী পছন্দ করতেন না। ইফতারের আইটেমগুলো নিয়ে আমরা যেটা আলোচনা করছি, আমরা এখনো যদি দেখি মদিনা শরীফে, এবং এই মদিনা শরীফে কিন্তু সারা বছর সোমবার এবং বৃহস্পতিবার আর মহরমের 10 দিন, হ্যাঁ, এটা কিন্তু ইফতারের আয়োজন থাকে। মহরমের সময় মনে হয় যেন রোজার মাস চলে আসছে। আবার রমজান মাসে তো কথাই নাই, সেখানে কিন্তু ওই যে দুধের কথা বলছেন, দুধ থাকবে এবং ওই যে খেজুর থাকবে, শশা থাকবে, দধি থাকবে, এটা থাকবে, একটু রুটি। আমাদের খাদ্য তালিকায় যদি এগুলি চলে আসে তাহলে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে না। গ্যাস হয়ে যায়, গ্যাস হয় কারণ হলো যে আমাদের খেতে মনে চায় ভাজা পোড়া, বুট মুড়ি খেতে মনে চায়, এটা পরিহার করা উচিত। এগুলো না করে আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাবো। জি, আপনাদের উভয়কে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে আমরা সাহারি এবং ইফতারির এতে আমরা আসলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল। সাহারি আমরা শেষের দিকে খাওয়া, এটা সুন্নাহ, তবে একটু সময় রেখে, একেবারেই শেষ না হয়, একটু সময় যেত আমরা কিছু তাসবিহ তাহলিলও করতে পারি। আবার আরেকটা বিষয় খেয়াল করবেন, মানে খাবার শেষ হওয়ার 20-25 মিনিট পরে, আধা ঘন্টা পরে একটু পানি খাওয়ার, তো এরকম সময়ও যেন একটু থাকে, আপনি শেষে যেন একটু পানি খেয়ে নিতে পারেন। তো এরকম সময়টা নিয়ে যেন আমরা সাহারি খেতে পারি, এটা একটা কারণ। সাহারি শেষের দিকে খেলে আপনার সারাদিনের ক্লান্তিটা কম হবে, আর সাহারি তো অবশ্যই আমরা গ্রহণ করব। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমরা ইফতারও খুব দ্রুত করব। দেখুন, দুটাই কিন্তু সায়েন্টিফিক। ইফতারিটা খুব দ্রুত করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইফতারিতে আমরা এনার্জেটিক খাবারটা, অর্থাৎ যেটা মানে স্বাস্থ্যসম্মত সে খাবারগুলো খাবো। খেজুরের কথা কেন বলা হয়েছে, আমি ছোট্ট একটা তথ্য দিই। ডাক্তার সাহেব একদিন বলতেছিলেন যে কেউ যদি 1 কেজি পরিমাণ আম খায়, এই 1 কেজি পরিমাণ আমের মধ্যে যে প্রোটিন সে পাবে, একটা কাঁঠালের কোষের মধ্যে সেটা পাবে। 7-8টা কাঁঠালের কোষের মধ্যে যে এনার্জি থাকে, একটা খেজুরের মধ্যে সেটা থাকে। তাহলে চিন্তা করেন কি পরিমাণে এনার্জি এর মধ্যে। সুতরাং আমরা এই দিয়ে ইনশাল্লাহ ইফতার করব। আমাদেরকে আল্লাহ পাক আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করে নিন। আপনারা দেখছিলেন ফ্রুটিকে নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপা ড্রিঙ্কিং ওয়াটার। অনুষ্ঠান আগামী দিনও ঠিক একসময় আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।